তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে লেখা হলো রক্তঝরা এক নতুন অধ্যায়। কোটা ব্যবস্থা বাতিলের দাবি নিয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলন মাত্র 36 দিনের মাথায় রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার শেষ পরিণতিতে পতন ঘটে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। 24 জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে যখন অসন্তোষ দানা বাঁধছিল, তখন উচ্চ আদালতের রায়ে কোটা ব্যবস্থা বহাল হলে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে সংহতি জানায়। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর এক অপমানজনক বক্তব্যের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালালে প্রতিটি ক্যাম্পাস হয়ে ওঠে রণক্ষেত্র। আন্দোলনের এই অগ্নিপথে প্রথম প্রাণদান করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত করে স্বৈরাচারের বুলেটের সামনে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন আন্দোলনের অনন্য প্রতীক। একই সাথে চট্টগ্রাম সহ সারা দেশে ঝরে পড়ে অনেক তাজা প্রাণ। 17 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে শিক্ষার্থী ছাড়াও সাধারণ শিশু ও নারীরাও প্রাণ হারান। আন্দোলন যখন তুঙ্গে, তখন 21 জুলাই সর্বোচ্চ আদালত কোটা সংস্কারের রায় প্রদান করে। কিন্তু ততদিনে আন্দোলন তার গণ্ডি পেরিয়ে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। সরকার 29 জুলাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং রাষ্ট্রীয় শোক পালনের নাটক সাজায়, যা ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। অসহযোগ আন্দোলনের ডাক এবং 5 আগস্টের লং মার্চ টু ঢাকা ছিল স্বৈরাচারের কফিনের শেষ পেরে। রাজধানীর প্রবেশ পথগুলোতে লাখো মানুষের জনস্রোত গণভবনের দিকে ধাবিত হলে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। হাজারো মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে রচিত হলো নতুন বাংলাদেশ। ক্যালেন্ডারের পাতায় এই দিনটি কেবল একটি তারিখ নয়, বরং দীর্ঘ অন্যায়ের অবসান ঘটিয়ে অর্জিত এক চিরভাস্বর বিজয়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।